নিজের খাবার খেয়ে তো আমি অবাক, আমি এত ভালো রান্না কিভাবে পারলাম? আমি তো আমার রান্না খেয়ে আমি আমার হাতকেই চোপা দিয়েছি। আমার রান্নার হাতে এত ভালো আমি আগে জানতাম না। চলো আমার এই মজাদার টেস্টি খাবারটা তোমাদেরকে দেখে দিই কিভাবে আমি তৈরি করেছি। সো লেটস গো গাইস। এবং তোমাদেরকে একটা রসুন থেতো করে নিতে হবে। একটা রসুন পালিয়ে যাচ্ছিল, আবার দিয়ে দিই। এরপরে শুকনো মরিচ দিতে হবে। এরপরে এটা থেকে কিছু ডলারগুলি করতে হবে। হ্যাঁ, নাম ছিল না। তারপর যেমন দেন আমারই একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো, গোটাকুটি আর একটু গোটাকুটি। তারপরে যেটা পেস্ট করছিলাম সেটা দিয়ে দিব। একটাও বাদ দিব না, চামচের মধ্যে যা আছে সব দিয়ে দিয়ে আবার একটু ঘাটাঘাটি নাড়াড়ি করবো। তারপরে কিছুক্ষণ ঘাটাঘাটি নাড়াড়ি করার পরে ছিল ঝাল কম হবে, আর একটু দিলাম কারণ ওয়াশরুমে বুঝতে পারবো। এরপরে লবণ দিয়ে আমার কাছে ভাত ছিল সেগুলো দিয়ে দিই, এবং ভাতগুলো দেওয়ার পরে আর একটু ঘাটাঘাটি করে তারপরে ঢাকনা দিয়ে হয়ে যায়। এরপরে একটি ভাবে ডিম নানিয়ে নিতাম। পরে আমি একটি ডিম পোস্ট করে নেই। আমার ডিম ভাজা শেষ। চল এখন আমরা প্লেটিং করি। সুন্দর মতো প্লেটিং করতে চেয়েছিলাম, আমার দ্বারা সুন্দর মতো তার কোনো কাজ হয়। চল বলি বাটিতে রাইস নিব। এই দেখো মাছগুলো সুন্দর মতো ভেঙে পড়ছিল, আমার দ্বারা সুন্দর আর কখনোই হবে না। যাই হোক গাইস, চলো প্যাকাশটা যাক। এরপরে একটি ডিম দিয়ে দিই। হ্যাঁ, সুন্দর দেখানোর জন্য একটু শসা দিয়ে দিই। সেই আমার মজার রেসিপি চাইলে তোমরাও ট্রাই করতে পারো।